আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নাসিক কর্মীদের বেদম পেটালো হকারেরা। নারায়ণগঞ্জ শহরের চাষারা এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে কয়েকজন পরিচ্ছন্ন কর্মীকে ব্যাপক মারধর করেছে হকারেরা। আজ শহরের চাষারা প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। তখন সেখানে হকারেরা ওই পরিচ্ছন্ন কর্মীদেরকে পেয়ে তারপর বেদম বেগে পিটুনি দেয় এবং এরপরই সেখান থেকে পরিচ্ছন্ন কর্মীরা দ্রুত পালিয়ে যায়। এই ঘটনার পর নারায়ণগঞ্জের পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। ইতিমধ্যেই পুলিশ সদস্যরা তারা অ্যাকশনে গিয়েছে। সাধারণ জনগণকে সমস্যার মধ্যে ফেলে হকারেরা রাস্তা দখল করে তারা যে সন্ত্রাসী কার্যক্রম করল এটা মেনে নেওয়া হবে না। এরপর জানাবো, মোনাজাত ধরলেন হেলেনা জেরিন, শরিক হলেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছে সংরক্ষিত নারী আসন বিএনপির সংসদ সদস্যরা। সেখানে মোনাজাত ধরেছেন হেলেনা জাহাঙ্গীর এবং তার পিছনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে মোনাজাত ধরতে দেখা গেছে। এই ঘটনায় অনেকেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যাত্মকভাবে উপস্থাপন করছে। এদিকে হাতিয়ায় জমি নিয়ে বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম। নোয়াখালীর হাতিয়া উপজেলায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ সহ ৫ জনকে চরমভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারে জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। সাবেক প্রধান উপদেষ্টা ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে এবং তাদের কর্মকাণ্ড ও দুর্নীতির অনুসন্ধানের জন্য অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ জনস্বার্থে হাইকোর্ট সংশ্লিষ্ট শাখায় রিটটি করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মোহসিন রশিদ। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ সীমান্তে আরেক কাশ্মীর সৃষ্টির আশঙ্কা করছে নরেন্দ্র মোদীরা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের বহুতলির আমিনুল ইসলাম পেশায় একজন সরকারি কর্মকর্তা, অথচ এখন নিজ দেশে তাকে ঠাঁই দিচ্ছে না। তাকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে কুখ্যাত নরেন্দ্র মোদীর সন্ত্রাসীরা এবং এমন ঘটনা ঘটাচ্ছে তারা আবারও বাংলাদেশটাকে ভারতের কাশ্মীরের মতো অবস্থার সিচুয়েশনে তারা ফেলতে চায়। ভারতের পশ্চিমবঙ্গে এখন বিজেপি ক্ষমতা আসার পরই মূলত বাংলাদেশের বিরুদ্ধে এই সমস্যাগুলো সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নাসিক কর্মীদের বেদম পেটালো হকারেরা। নারায়ণগঞ্জ শহরের চাষারা এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে কয়েকজন পরিচ্ছন্ন কর্মীকে মারধর করেছে হকারেরা। আজ নারায়ণগঞ্জ শহরের চাষারা এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে কয়েকজন পরিচ্ছন্ন কর্মীকে ব্যাপকভাবে পিটিয়েছে তারা। আজ বিকেলে শহরের চাষারা প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিকেলে শহরের চাষারা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে আসে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। এ সময় সংঘবদ্ধভাবে পরিচ্ছন্ন কর্মীদের উপর হামলা চালায় হকারদের একটি অংশ। এ সময় কয়েকজন পরিচ্ছন্ন কর্মীদের মারধর করেছে তারা। এর আগে সকাল থেকেই শহরের চাষারা এলাকায় বিক্ষোভ করছিলেন হকারেরা। দুপুরে মিছিল নিয়ে ডিসি অফিস ঘেরাও করতে চান তারা। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান শেষে পুনরায় চাষারা এসে অবস্থান নেন। এদিকে বিকেলে ফুটপাতে বস্তা বিছিয়ে হকারেরা বসার চেষ্টা করলে তাদের বাধা দেয় পরিচ্ছন্ন কর্মীরা। এ সময় হকারদের সাথে বাদানুবাদের এক পর্যায়ে
হকারদের মারধরের শিকার হয়ে পরিচ্ছন্ন কর্মীরা পালিয়ে যায়। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাকাত হোসেন খান জানান, ন্যাক্কারজনক এই ঘটনা নগরবাসী প্রত্যক্ষ করেছে। আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ফুটপাত দখলমুক্ত করা নগরবাসীর প্রাণের দাবি। এ বিষয়ে কোনো আপোষ করা হবে না বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবং বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে তারা দেখছে বলে নিশ্চিত করা হয়েছে এবং তারা আরও জানিয়েছে যে এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। যদি তারা মনে করে যে তারা এখানে দখল করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তারা পার পেয়ে যাবে, তাহলে এটি বলবো যে এটি সম্পূর্ণ একদম পুরো পদক্ষেপের বাইরে চলে যাচ্ছে। এটি কোনোভাবে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না বলে উল্লেখ করা হয়েছে। মোনাজাত ধরলেন হেলেনা জেরিন, শরিক হলেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর পর তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের নারী সদস্যরা। তখন সেখানে মোনাজাত ধরেন হেলেনা জাহাঙ্গীর। তার পাশেই তার একটু পিছনে দাঁড়িয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মোনাজাত ধরেন। তার এই মোনাজাত ধরার বিষয়টি সবার চোখে আসার পরই সবাই আসলে যার যার জায়গা থেকে আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পুরুষ মানুষ হয়ে মহিলাদের সঙ্গে এভাবে মোনাজাত করার ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। সবাই অনেকেই বলাবলি করছে যে তিনি একজন পুরুষ মানুষ হয়ে কিভাবে একজন মহিলার সঙ্গে এভাবে মোনাজাত করলেন। বিষয়টি আসলে আমাদের সবার কাছেই একরকম অগ্রহণযোগ্য হয়েছে বলে অনেকেই বলাবলি করছে এবং এই পরিস্থিতিতে আসলে পরিস্থিতি কোন দিকে যায় এবং এটি কে কিভাবে নিচ্ছে সেটি এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। তাহলে বিষয়টি নিয়ে সবাই কাজ করছে। হাতিয়ায় জমি নিয়ে বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম। নোয়াখালীর হাতিয়া উপজেলায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ সহ ৫ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ৪ মার্চ বিকেলে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে সকাল ৮:৩০টার দিকে উপজেলার বুড়িচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম সাগরিয়া গ্রামে এমন ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে যে একই গ্রামের আলাউদ্দিন মাঝি ও তার ফুফাতো ভাই ইসমাইল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল এবং এই বিরোধের জেরে মূলত সেখানে এই সন্ত্রাসী কার্যক্রম শুরু করে তারা এবং এই ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত হয় এবং আহতদেরকে উদ্ধার করে তারপর সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে বলে তারা নিশ্চিত করেছে। আরও উল্লেখ করা হয়েছে যে এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। সবকিছু যার যার জায়গা থেকে আসলে পরিস্থিতি মোকাবেলা করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এবং যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি দেখভাল করার বিষয়গুলো আসলে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে বলে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।